নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এই ফুলকপি দিয়ে খুব সহজ এবং সাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটি এবং পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে। তাছাড়া গরম গরম ভাতের সঙ্গে খেতেও ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আমি কীভাবে এই ফুলকপি দিয়ে খুব সহজ সরলভাবে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রেসিপিটা বানানোর জন্য এখানে এই টাইট দেখে একটা ফুলকপি নিতে হবে। এবার ফুলকপিগুলোর এই ফুল অংশগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর এই ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা চাইলে এই ডাঁটার অংশটাও খুব ছোট ছোট করে কেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, ফুলকপিগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর এই ডাঁটার অংশটা এইভাবে ছোট ছোট করে কেটে নিলেও খেতে ভীষণই ভালো লাগবে। আমি সম্পূর্ণ ফুলকপিটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলুটাকেও আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি এক বাটি কাঁচা মটরশুঁটি। এখন এই ফুলকপিগুলোকে একটা বড় পাত্রে ঢেলে দেবো। আর কেটে রাখা আলুটাকেও আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেবো। সেই সঙ্গে মটরশুঁটিটাও আমি এর সঙ্গে দিয়ে দেবো। আর এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকেও আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। আর আমি নিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 চামচ রসুন। রসুনটাকেও কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি 1 চামচ আদা। আদাটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি। আমি এই পাত্রের মধ্যে এখন কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তবে আদা রসুনটা এখন দেব না। আমি সমস্ত সবজি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এই পাত্রে সবজির পরিমাপ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। এখন দেব হলুদের গুঁড়ো। ঝালের জন্য দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি আগে 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই খুবই সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। তবে আপনারা বেশি ঝাল পছন্দ করলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন দেব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। আর দিলাম 1 চামচ জিরা গুঁড়ো। এখন দেব কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবশেষে দিয়ে দেবো 2 টেবিল চামচ সরিষার তেল। এখন সব কিছু আমি হাত দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা ফুলকপিকে অনেক রকমভাবেই রান্না করেছেন, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণই ভালো লাগবে। আমি সবজির সঙ্গে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই সবজিগুলো রান্না করে নেব। এখন রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা। আর দেব কুচিয়ে রাখা আদা আর রসুন। আমি জিরাটা ভেজে নেওয়ার পর আদা রসুনটা দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে আদা রসুনটাকে ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আপনারা অবশ্যই এইভাবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেবেন। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা সবজিগুলো। যে পাত্রে সবজিটা মেখে রেখেছিলাম সেই পাত্রটাকে ধুয়ে এখন অল্প একটু জল দিলাম। সবজিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর আমি ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এইভাবে মিনিট 4 রেখে দেব। মিনিট 4 পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন আমি আবারও নাড়াচাড়া করে নেব। আর দেখুন বন্ধুরা, এখানে সবজি থেকে অনেকটাই জল বের হয়েছে। এই সবজিতেই গুলো সিদ্ধ হয়ে যাবে এই জলের মধ্যে, আলাদা করে জল দেওয়ার প্রয়োজন লাগবে না। এইভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি আবারও ঢেকে দেবো। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও আমি 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। 4 মিনিট পরে আমি আবারও ঢাকা চাপাটা খুলে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেবো। আর এখানে দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকা চাপা দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে এখন আমি নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখার প্রয়োজন নেই। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নেব। বন্ধুরা, অবশ্যই আপনারা এইভাবে একবার ফুলকপি রান্না করে দেখবেন। আর ছোটো বড়ো সবারই ভীষণ ভালো লাগবে, বিশেষ করে রুটি পরোটার সঙ্গে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা সহজ। রেসিপিটা খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়।
এই রেসিপিটা খেতে কতটা সুস্বাদু হবে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। এখন দেখুন বন্ধুরা, এই সবজিগুলো কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে আর কড়ার গায়ে লেগে যাচ্ছে না। তো বোঝা যাচ্ছে এখানে আমার সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সব শেষে আমি দিয়ে দেবো এক মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা সবজির সঙ্গে মিশিয়ে নিলে আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।